সময় আছে, আসো, নিজের ক্ষমতা এখনো আসতে পারবে। আর না হলে তোমাদেরকে কিন্তু এই দেখো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এপিসোড 2টা আমরা শুরু করছি। এখন আছি আমরা মধুবনে, আর এই মধুবন থেকে আমরা শুরু করব পরেশনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো আমরা মোটামুটি অলমোস্ট 7 কিলোমিটার আমরা বাইক নিয়ে যাব, আর বাকি যে 3 কিলোমিটার আছে ওটা কিন্তু আমাদেরকে ট্রেকিং করবো। তো চলো, ভিডিওর সাথে দেখা হচ্ছে। আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, আমরা এইভাবেই যাব দুজনে। আর এই হচ্ছে আমাদের, সেরকম কিছু সেট আপ নেই, মোটামুটি রুমটা অগোছালো হয়েই পড়ে আছে। আর আমরা জাস্ট হালকা ফুলকা আছে, আর জাস্ট হেলমেট নেবো আর বেরিয়ে যাবো আমরা দুজনে। তো এই পর্যন্তই, দেখা হচ্ছে রাস্তায়। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের এপিসোড 2টা কিন্তু দারুণ লাগবে। আর কিন্তু পুরো অ্যাডভেঞ্চার রোড আছে, ভিডিওটা দেখতে কিন্তু একদম মিস করো না, একদম দারুণ দারুণ অসাধারণ একটা ভিউ পেতে চলেছে। তো চলো দেখা হচ্ছে। চা খেলাম, আর চা খেয়ে স্টার্ট করলাম রাইডটা, কিন্তু আমার কন্টিনিউ করলাম। তো চলো ভাই, হালকা হালকা ঠান্ডা করছে কিন্তু, আরে গাড়ি ঘোরানোর কোনো মা-বাপ নেই। চলো, এটা কিন্তু পুরো খাড়া রাস্তা পড়বে এবার, কিন্তু উপরে উঠছি এখন আমরা। এই দেখতেই পাচ্ছ, রাস্তা কিন্তু পুরো উপরে যাচ্ছে। এই কিন্তু মানুষ ট্রেকিং করতে করতে যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ, সবাই হেঁটে হেঁটে কিন্তু যাচ্ছে। শুরু হয়ে গেছে অলরেডি, অনেক সকাল থেকে শুরু হয়ে গেছে, বাট আমাদের একটু লেট হয়ে গেছে। সেটা হচ্ছে, এই রাস্তার ধারে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে না, এই গাড়িগুলো কিন্তু মানুষকে উপরে তুলতে সাহায্য করে। সাহায্য মানে এমন নয়, টাকা নেয় ওরা। এই যে এখানে চাঁদা ফাঁদা নেওয়ার ব্যাপার আছে কিছু, এখানে চাঁদা নেবে। স্টপ স্টপ করে দিয়েছে কেন? গাড়ি যা सकते हैं? हाँ, চলো যাওয়া যাক। এইসব পয়সা নেওয়ার ধান্দা, এগুলো এগুলো সব টাকা নেওয়ার ধান্দা। এই দেখো রাস্তা শুরু, রাস্তা কিন্তু শুরু। ওখানটা আর কি টাকা ফাঁকা নেয়, ঠিক আছে। এই দেখো, ওরে বাবার রে, পড়ছে দেখো শুধু একবার। সাবধানে আয়। আয়, সেই লেভেলের, সেই লেভেলের রাস্তা কিন্তু আলাদাই ভাই। দেখো মানুষ কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে, কত মানুষকে দেখতে পাবে এরকম হেঁটে হেঁটে অজস্র, কত মানুষ কিন্তু অজস্র মানুষ হেঁটে হেঁটে কিন্তু এখানে যাচ্ছে। টার্নিংগুলো কিন্তু ভাই খাতারনাক খাতারনাক। এটা কি, এটা কি, এটা কি? ওকে একটা জিনিস বলে দিই, বেশি পিছনে পিছনে থাকি না, বেশি বেশি পিছনে পিছনে থাকিস না, ঠিক আছে? কেন বলতো, একটু ডিস্টেন্সটা মেনটেন কর। বেশি পিছনে থাকিস না কেন বলছি বলতো, ডিস্টেন্স মেনটেন কর। হ্যাঁ, কারণ টার্নিংগুলো খুব ডেঞ্জার, তো একটু দূরে থাকবি। তো চলো, কারণ পিছনে পিছনে হয়ে গেলে ওইখানে আমাকে ঠুকে দিতে এসে বলছে। তো এমন সিচুয়েশন হয়ে গেছিলো। তো এইসব জায়গায় টার্নিং কিন্তু মানে ডিস্টেন্স কিন্তু একটু বেশি রাখতে হবে, কারণ বাই চান্স সামনের গাড়ি যদি কিছু হয়, তো পিছনের গাড়ি যেন তাকে গিয়ে না মারতে পারে, বা সে যেন গাড়ি গড়িয়ে গেলে যেন তার ঘায়ে যেন না পড়ে গাড়িটা। ব্যাপারটা হচ্ছে এইটাই। ডেঞ্জার ডেঞ্জার, রাস্তা কিন্তু হেভি ডেঞ্জার ভাই। সো বন্ধুরা, রাস্তাটা কেমন জাস্ট তোমরা দেখো একবার, জাস্ট তোমরা ফিল করো। আমি তো ফিল করছি ভাই রাইডটা করে, বাট তোমরা এই রাস্তাটাকে ফিল করো, রাস্তাটা জাস্ট ফিল করে দেখো একবার। জাস্ট অসাধারণ অসাধারণ ভাই। যেরকম রাস্তা সুন্দর, সেরকম কিন্তু এই রাইডটাও খুব সুন্দর হতে চলেছে আমাদের। যতটা রাস্তা সুন্দর, ততটা রাইডটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর ভাই। পুরো ফিল ফিল দেখো শুধু একবার, মানে
কিরকম ভাবে গাড়িগুলো উঠছে দেখো শুধু একবার, আলাদাই মানে সামনে গাড়ি চলে এলি। সূর্য মামা কিন্তু উঠে গেছে, এখন 7:39 বাজে। একটু কিন্তু আমাদের লেট হয়েছে, বাট একটু আগে আসা দরকার ছিল। বাট ঠান্ডাটা একটু বেশিই ছিল এখানে ঠান্ডা একটু বেশি আছে, তো ওই কারণে একটু আমরা লেট করলাম। না হলে আমরা উঠেছিলাম 6টার সময়, ভেবেছিলাম যে না 7টার মধ্যে বেরিয়ে যাবো, বাট আমাদের কিন্তু একটু লেট হয়ে গেল, 7:30 হয়ে গেছে আমাদের। তো 7:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি, আর দেখি আমরা কতক্ষণে ওপরে যেয়ে পৌঁছাই। এই হচ্ছে লোকাল লোক, মানুষকে মানে ওপরে তুলে এই গাড়িগুলো। সাবধান, দেখেছো আইস। এই গাড়িটার সাথে কিন্তু আমার গায়ে গায়ে হয়ে যাচ্ছে, আমাকে গায়ে গায়ে নিলে হবে না, আমাকে ডিস্টেন্সটা মেনটেন করতে হবে একটু। এটা হচ্ছে লোকাল গাড়ি, ওরা ভাই এক্সপার্ট আছে এইসব জায়গার রাজা, তো সেখানে আমি বাদশা, তো সেই জায়গায় আমাকে একটু পিছনে থাকতে হবে, দরকার নেই। চলো, এইবার রাস্তাটা কিন্তু অনেকটা ভালো আছে, একদম স্ট্রেট আছে কিছুটা রাস্তা। এ হচ্ছে পাহাড়ের ভেতরে জঙ্গল, মানে পাহাড়ের ভেতরেও জঙ্গল। এখানে কিন্তু হাতি আছে এই এলাকায়, বোর্ড লাগানো আছে এখানে কিন্তু এই জঙ্গলের মধ্যে কিন্তু হাতি আছে। তো কখন কোথায় কীভাবে বেরোবে বোঝা মুশকিল। এইগুলো কিন্তু শর্টকাট রাস্তা, এগুলো শর্টকাট রাস্তা। যারা হেঁটে যাচ্ছে তারা কিন্তু এই রাস্তাগুলো তৈরি করে ফেলেছে হেঁটে হেঁটে, শর্টকাট। যে রাস্তার উপরে গিয়ে উঠছে, এই যে এটা দিয়ে গিয়ে এসে এটা দিয়ে চলে এলো, এই রাস্তাটা যে কানেক্ট করে ফেললো আবার। তো কিছু শর্টকাট রাস্তা আছে, যারা ট্রেকিং করছে তারা এগুলো। আর কিন্তু জায়গায় জায়গায় কিন্তু বিএসএফ ক্যাম্প আছে এখানে। আবার কিন্তু আমরা নামতে শুরু করে দিচ্ছি। চলো, গাড়ি স্টার্ট কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, জাস্ট হালকা শুধু ক্লাচে হাত, তাহলে ইঞ্জিন ব্রেকিং কাজ করবে গাড়ি। চলো ইঞ্জিন ব্রেকই গাড়ি যাক। কি এবার ওকে দেখতে পাচ্ছি না কেন, ওই যে আসছে। চলো, দেখো মানুষ এখান থেকে মানুষ ফিল করছে, দেখো জাস্ট ফিল করো এখান থেকে পাহাড়টাকে। ভাই এই হচ্ছে পরেশনাথ। এখান থেকে কিন্তু দুটো রাস্তা আছে, এই দেখো রাস্তা কিন্তু এখান থেকে শুরু, এখান থেকে একটা রাস্তা যাচ্ছে পাহাড়ের গা দিয়ে ঘুরে ঘুরে, আর এই রাস্তাটা কিন্তু ডেঞ্জার রাস্তা আছে, ঠিক আছে? এই রাস্তাটা কিন্তু ডেঞ্জার রাস্তা আছে। দাঁড়াও ওকে বলি, এইটা হচ্ছে পাহাড়ের গা দিয়ে রাস্তাটা, ওইটা পাহাড়ের গা দিয়ে রাস্তাটা, ঠিক আছে? এটা দূর হবে, হ্যাঁ অফ রোডটা। আর এইটা হচ্ছে রিস্কি, যেটা হচ্ছে হুইস্কি রিস্কি, ঠিক আছে? এই রাস্তাটা হচ্ছে ওইটা। তো আমরা কিন্তু ওইটার একটু ট্রাই করব, তাই তো? তো চলো যাওয়া যাক। এই লোকাল লোকটা গেল, দেখলি তো? ওই লোকাল লোকটা কিন্তু ওটা দিয়ে উঠবে, ওর পিছু পিছু যাবো, চলায় দরকার হলে একটুখানি হেঁটে দেখবো। এই রাস্তাটা আগের বারে আমার খুব ইচ্ছা ছিল, বাট আমি কিন্তু করতে পারিনি আগের বারের রাস্তাটায়। বাট এবারে দেখি একটু, যেহেতু ও সঙ্গ দিচ্ছে আমার, বলছে হ্যাঁ ঠিক আছে আমি পারবো, তো সেই হিসেবে একটু সাহস পেয়ে আমি চলো, নাহলে একা একা উঠে গেলে ওকে গাড়ি নিয়ে আবার ঘুরতে হবে, তো ওটা চাই না। একসাথে যেহেতু একসাথেই যাবো, উঠলে একসাথেই ঘুরবো আর নামলে একসাথেই নামবো, আর ঘুরতে হলে একসাথেই ঘুরবো। তো এটাই হচ্ছে ব্যাপার। এরপরে কিন্তু সিঁড়ি পড়বে, আর সেই সিঁড়ি কিন্তু আমাদেরকে, সিঁড়ির ধাপগুলো কিন্তু আমাদেরকে এবার উঠতে হবে। এসব জায়গা গ্রুপ ট্যুর একদমই হয় না। কেন হয় না? কারণ 98%, 99 বলবো না, 98% ছেলেরা কিন্তু এই জায়গাটা খুব ভয় পাবে এই রাস্তাটায় আসতে। কারণ তোমরা শুরু থেকে দেখলে ভিডিওটা, তো রাস্তাটা খুবই রিস্কি আছে, ডেঞ্জারও আছে। তোর মাংকি ভাই কিছু খাবার দিচ্ছিল হয়তো উনি। হ্যাঁ গাড়ি কেড়ে কেড়ে করছে।
বলে কে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি ভাই। কিন্তু ভাই তোকে এখন অনেকটা যেতে হবে এইরকম ভাবে, এত সহজে ছেড়ে দিলে হবে না হাল ভাই। আমি এখন হাল ছাড়িনি, আর তুই আমারই শিষ্য, তোকে আমি তৈরি করেছি ভাই। তুই এত সহজে হার মারলে হবে না। টাইগার জিন্দা হে, तुमको जाना ही पड़ेगा बाबू भैया। যেহেতু আমার গাড়ির পাওয়ারটা কম, তো সেই ক্ষেত্রে আমার গাড়ি একটু চাপ হচ্ছে। এই সিঁড়িটা যদি যেতে পারি আমি, সিঁড়িটা দিয়ে ভাই আমি কিন্তু অনেকটা খুশি হব, যদি ওই সিঁড়িটা দিয়ে আমি যেতে পারি। চলো, এই হচ্ছে শুরু, এখান থেকে কিন্তু সিঁড়ি শুরু এবার। এখান থেকে কিন্তু এবার সিঁড়িটা শুরু, ঠিক আছে? এখান থেকে সিঁড়ি শুরু। হ্যাঁ, আমার চাপ হচ্ছে না, আমার পাওয়ার ল্যাগ করছে তো, পাওয়ার ল্যাগ করছে আমার ভাই। 150 সিসির গাড়ি, এরকম পাহাড়, বুঝতে পারছিস তো, প্রচুর পাওয়ার ল্যাগ করছে গাড়িটা। কিরকম হচ্ছে বুঝতো, ওই জন্যই ওই গাড়িটা কি বলছিলাম যে ভাই এত সহজে হার মারলে হবে না, এখন আমি হার মানিনি। একটু দাঁড়িয়ে যায় দাঁড়া ভাই, গাড়ি এখন পাওয়ার ল্যাগ করছে আমার পাহাড়ের মধ্যে, আর সত্যি প্রচণ্ড চাপ হচ্ছিল, তো ওর জন্য একটু দাঁড়িয়ে যাই আমরা। আর এখান থেকে যেই পড়বে এটা কিন্তু একদমই ডেঞ্জার, এর থেকে ডেঞ্জার এটা, এত ডেঞ্জার পার করেছি তার থেকে এটা কিন্তু ডেঞ্জারই একটু আছে। তাই এখানে রেখে দে না, এখান থেকে ভিউটা জাস্ট একটু দেখি আমরা। সানরাইজ হয়ে গেছে ভাই, এখন 8টা বাজে, এখন 8টা বাজে, এখন 8টা বাজে, সানরাইজ হয়ে গেছে। 7:53। এই জন্য শাহিদকে আগে দিলাম, ওর গাড়িটা আগে যে তুলবো আমরা, তারপর কিন্তু আমার গাড়িটা তুলবো আস্তে আস্তে। চ ভাই, ওর গাড়ি তো এমনি উঠে যাবে, কিন্তু চাপ হচ্ছে আমার গাড়িটা তোলা। ছোট ভাই চ, ওই আগেটা যে ধরতে হবে। দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়া দাঁড়া, তোকে দাঁড়াতে বললাম, আস্তে আস্তে। হ্যাঁ, এখান থেকে কিন্তু, এখান থেকে চাপ আছে, এইখানটা আর উপরটা তোলাই চাপ আছে, তোকে আমি ওই জন্য বললাম দাঁড়িয়ে যা, চল আরামসে চ চ। না ঠিক আছে ঠিক আছে, মুভমেন্টটা একটু নে, একটু নে, ব্যাকে নে, চ। চল, এটাই চাপ আছে। সিঁড়ি দেখেছো গাইস? হ্যাঁ, ওকে সাইড দিতে। হ্যাঁ দেখ, দেখ ভাই দেখ, দেখেছো আলাদাই। চল বাস, তোকে ওখানটা তুলে দিয়ে দাঁড়াবি। হ্যাঁ, ওখানটা কি করে তুলবো রে? এই গিয়েছিল রে, সেটাই তো রে, চাপ হয়ে যাবে না। এত পর্যন্ত এসেছিলাম গত বছর, এখানের মধ্যে এসেছি। কিভাবে নিয়ে গেল দেখ, চাপ মানে গত বছরও তাই, এত পর্যন্ত লাস্ট আমি এসেছিলাম। স্টার্ট বন্ধ হলেই বিপদ ভাই, আর ওটা পেরিয়ে গেলে কিন্তু শেষ, ওটা পেরিয়ে গেলেই শেষ, আর কিছু নেই, ওই একটাই আছে। যদি কষ্ট করে ওটা পার করতে পারিস তাহলে কিন্তু শেষ।
এবারও ব্যর্থ হয়ে গেলাম। পিক আপ ছাড়িস না, ট্রাই কর না, গাড়ি ধরে নেবো আমি। হ্যাঁ আমি গাড়িটা তুলি, দাঁড়া আমারটা তুলি, নাহলে অত দূরে পিছিয়ে গেলে ক্যামেরা লাগানো আছে। গাড়িটা তুলে আনি দাঁড়া, গাড়ি ধরে নেবো, গাড়ি নিচে পড়তে দেবো না, সেটা চাপ নেই। হ্যাঁ দেখ, লোড নিয়ে উঠবে দেখছি তুই, আগে দেখ সিনটা দেখ, আগে দেখি আগে। হ্যাঁ গাড়িটা সাইডে আছে ভাই, কি গাড়ি আগে দেখে নে। स्किल আছে, এগুলো স্কিলের ব্যাপার থেকে। कुछ नहीं हुआ है, नीचे से एक रास्ता है, उधर से चल रही है, ठीक है? हाँ वो तो है, हम लोग कोशिश कर रहे हैं। इसलिए में निकल जाए, अच्छा रहेगा। দেখ ওভারলোড নিয়ে কীভাবে যাচ্ছে, এখানে যে সিট আছে এটাই কিন্তু ডেঞ্জার। এই মানুষটা কীভাবে যাচ্ছে দেখো লোড নিয়ে, এরা এই স্কিলের ব্যাপার থেকে। দেখো গাইস কীভাবে উঠে গেল, ব্যাস উঠে গেল, ওটাই শেষ। ওইটা চলে গেলে পড়া আর কোনো কিছু নেই, তারপরে যা আছে ওগুলো কোনো ব্যাপার না। তুই বল এবার কি করবি? আরে এগুলোই তো অ্যাডভেঞ্চার। হ্যাঁ हार के जीतने वाले को अजीगर कहते हैं। বলছি তুই আগে চ, ঠিক আছে চ, আমারটা নিয়ে আসি আয়। এবার দেখি চ না, ঠেলে ঠেলে নিয়ে যা। ছেড়ে দিচ্ছে ওরা। পাওয়ার ছেড়ে দিচ্ছে আমার, ক্লাচ গেছে অলরেডি, ওখানে যে হারে তোর পাওয়ার ছাড়ছে ওই জন্যই আমি বললাম তোর পাওয়ার ল্যাগ করছে না, ছেড়ে দে। ক্লাচ গেছে তোর, এখন দেখ যেতে পারিস কি না। বাইকটা ওখানে রেখে দিয়ে আমার বাইকে করে ওদিক থেকে ঘুরে উঠে যাই। চা গাড়ি ঘোরা, আমাদের ঘোরানোটাই তো চাপ, উঠে তো গেলাম, ঘুরে যাবে, ধরতে হবে। ওখানে রাখ। আচ্ছা তাহলে এইবারও পারলাম না এই গাড়িটাকে। দু চারটে সিঁড়ি ভাই, দু চারটে নয়, তোকে আমি কি বললাম যে সিঁড়ি, ওই দু চারটে করে ছোট ছোট সিঁড়ি আছে, এই যে বললাম না ছোট ছোট সিঁড়ি আছে, এটা না দেখলে তো বুঝতে পারবি না। এলাম একটা এক্সপিরিয়েন্স তো হলো। আমার পাওয়ার ছেড়ে দিচ্ছে, আর ওই জায়গাটা ছাড়লি তো প্রবলেম হয়ে যাবে। বলছে তোর গাড়ি ক্লাচ গেছে। তাহলে ক্লাচ প্লেট গেল। কত কিলোমিটার চলেছে? 50 পার হয়ে গেছে তো, 60-65 চলছে। 60-65 একবার চেঞ্জ হয়েছে? একবার হয়েছে। একবার হয়ে গেছে? হ্যাঁ ওই সিঁড়িটা ভাই ডেঞ্জার সিঁড়ি আছে, এইগুলো যদি চাপ হয়ে যায় ওটার চাপ হয়ে যাবে। আরামসে। এগুলো স্কিলের ব্যাপার ভাই, আলাদাই স্কিল। স্ট্যান্ডটা তো ক্লাস ধর, এখানে দেখি দেখে কিরকম লাগছে দেখছি তো একবার। দুতলার উপরে নামিয়ে হ্যাঁ আরামসে, আস্তে আস্তে আস্তে। আমাকে ছুটাস না ভাই অত। এবারও কিন্তু ব্যর্থ হয়ে গেলাম ওই রাস্তাটাই আমি। আও চ সোজা চ সোজা। হ্যাঁ উঠছে উঠছে, হ্যাঁ এখান থেকে 1 কিলোমিটার পিছিয়ে যেতে হবে, কাঁচা রাস্তাটাই কিন্তু ধরতে হবে। ভেবেছিলাম উঠবো, বাট আমার টাইগার কিন্তু পারলো না, আর পুরো কিন্তু ইঞ্জিন ব্রেকিংয়ে যেতে হবে।
ভাই নামাটাও কিন্তু খুব কষ্ট আছে, পুরো ইঞ্জিন ব্রেকে নামছি আমি, কিন্তু কোনো ব্রেক নেই, কোনো ব্রেক ক্লাস ধরাই যাবে না ভাই 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 ভাই। উঠা যতটা না সহজ, নামা কিন্তু গায়ে যতটা উঠা সহজ ততটাই তার 3 গুণ বেশি কিন্তু নামা কষ্ট এই পাহাড়ে। দেখতেই পাচ্ছ কিভাবে মানুষ দৌড়ে দৌড়ে নামতে হচ্ছে এখান থেকে মানুষকে। ভাই 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 guys 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 ভাই 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 আস্তে 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 আস্তে। এটা কি জিলাপির প্যাচ? বাইক নিয়ে ঘুরে ঘুরে আমাদেরকে যেতে হবে ওই রাস্তাটা ধরে। এই পাহাড়টা যেখানে শেষ করছি নিচটা, নিচ থেকে কিন্তু আর একটা রাস্তা আছে মধ্যিখান থেকে। আর এখন 1 কিলোমিটার কিন্তু ব্যাকে আসছি, অনেকটা লেট হয়ে গেল এটা চক্করে আমাদের। এই সেই রাস্তা, এই রাস্তা ধরে কিন্তু আমাদেরকে এখন যেতে হবে, এই রাস্তা ধরে কিন্তু যেতে হবে, এই রাস্তা ধরে যেতে হবে। হ্যাঁ চ সোজা। তো বন্ধুরা আমরা কিন্তু রাস্তা চেঞ্জ করে নিলাম, আমরা ওই রাস্তায় ছিলাম, বাট ওই সিঁড়ির কারণে কিন্তু এই অফ রোডটা বাঁচতে হলো আমাদের। খারাপ রাস্তা কিন্তু দুটোই, সেটা হচ্ছে যে ওটা দিয়ে গেলে সিঁড়ি ছিল যেটাতে আমাদের গাড়ি উঠছে না, কারণ পাওয়ার ল্যাক করছে আমার গাড়ি। এই দেখো ডিস্টার্ব করছে, হ্যাঁ ক্লাচ প্লেট গেছে না কি গেছে বোঝা মুশকিল এখন। আর সেকেন্ড হচ্ছে এই অফ রোডটা আছে, আমাদেরকে চুজ করতে হয়েছে, এই অফ রোডটা কিন্তু ধরে এখন যেতে হবে। চলো এই অফ রোডিংটার মজা নেই। আর যেহেতু ওই লাস্ট ধাপেই চলে গেছিলাম, ওটা পেরোলে কিন্তু আর কোনো সিঁড়ি নেই, কিন্তু ওই লাস্ট ধাপটাই ভাই উঠতে পারলাম না দুজনেই, কারণ ও ভারী গাড়ি আছে, ওর চাপ হয়ে যাবে, আর আমার গাড়ির পাওয়ার ল্যাক করছে, প্রবলেম দুজনেরই হয়ে গেছে। এটা দিয়ে যাই, এটা দিয়ে গেলে এখন 7 কিলোমিটার 7.5 কিলোমিটার কিন্তু এই অফরোডিংটা করতে হবে। রাস্তাটা একটু দূর হবে হ্যাঁ, বাট গন্তব্যে কিন্তু পৌঁছাবো আমরা। হ্যাঁ বাপ্পা পড়ে গেছে, দাঁড়া 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 ভাই দাঁড়া 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 দাঁড়া। কি করে পড়লি গাইস? লাইভ ক্র্যাশ হয়ে গেছে গাইস। ধর 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 তুল 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 তুল। গাড়ি এখান থেকে যেতে গিয়ে এদিকে ঢুকিয়ে দিয়েছিস? আরে এখন উঁচু ছিল তো, এ বাবা উঠে গেছে। দেখ দেখ কিছু হয়নি তো? লেগেছে কোথাও লেগেছে? না না লাগেনি, লাগেনি লাগেনি। টান একটু কাটে টান। দাঁড়া আস্তে 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 আস্তে, ব্যাস সাইড কর। জিরিয়ে নে একটু জল টল খা, হেলমেট ফেলমেট খোল। পড়লি কি করে? রাস্তা তো এদিক ছিল, কোন দিকে তাকিয়ে যাচ্ছিলিস? আরে এইদিকে স্ট্রেট ছিলাম, রাস্তাটা দেখ শুধু ওখানটা পাথরটা, একটা পাথর। হ্যাঁ হ্যাঁ পাথর পড়েছে ওইখানটায়, এই পাথরটাতে পড়ে হ্যাঁ গাড়ি পুরো এদিকে উঠে গেছে। যা জল খা জল খা। সো গাইজ এখানে কিন্তু পড়ে গিয়েছিলাম, বাট রাস্তাটা দেখো শুধু একবার, দেখ কিছু হয়নি গাড়ির। রাস্তা দেখেছো শুধু একবার ভাই, অফ রোড তো অফ রোড, আলাদাই অফ রোড। দেখো দেখো রাস্তা দেখো শুধু একবার, কংক্রিটগুলো কিন্তু প্রচণ্ড স্লিপ করছে, মোলাম পাথরের রাস্তা যেহেতু এটা, শুধু পাথরের কংক্রিটগুলো আছে। এই সবে 1.5 থেকে 2 কিলোমিটার এসেছি, এখনও কিন্তু 5 কিলোমিটার যেতে হবে, 5 কিলোমিটার কিন্তু এখনও এইভাবে যেতে হবে। জঙ্গলটা কিন্তু একদম সুমসাম, দেখেছো? এটা দিয়ে কিন্তু কেউ যাতায়াত করেনি একমাত্র আমরা ছাড়া।
আমরা ছাড়া কিন্তু এই রাস্তায় কেউ কোথাও নেই। রাস্তাটা জাস্ট আলাদা একবারে, অবস্থা পুরো হালত পুরো খারাপ হয়ে গেল। এতটা রাস্তা কীভাবে যে এলাম 4 কিলোমিটার, এখনও কিন্তু 3.5 কিলোমিটার যেতে হবে আমাদেরকে। ঠিক একই রাস্তা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ঠিক এই রকমই রাস্তা। তখন আমি সামনে ছিলাম, সামনে করে দিলাম ওকে, কিছু বলার নেই, মানে রাস্তা নেই ধরতে গেলে এমন অবস্থা। আর এতক্ষণ যে রাস্তাটার মধ্যে এলাম, একটা মানুষকে না আসতে দেখেছি আমরা আর না যেতে দেখেছি। ভাই নিরিবিলি ফাঁকা নিঃশব্দ একটা পাহাড়ের রাস্তা, কোথাও নেই। দেখো শুধু রাস্তা, দেখো এগুলো রাস্তা। ভাই অফরোড অফরোড, ভাই ভালো কিছু ভিউ পেতে গেলে এরকম তো অফরোড করতেই হবে। আর এই অফরোডগুলো তো আমাদের অনেক কিছু শেখায়। সেই ছোটোখাটো জায়গায় অফরোড করে বড় জায়গায় অফরোড করার সাহস যোগায়। এই অফরোডগুলো যারা অফরোড করতে পছন্দ করো বা যারা করো, এই ছোটোখাটো জায়গায় অফরোড কিন্তু করতেই পারো। এতে কী হবে, হাত সেট হয়ে যাবে ভালো। দেখো রাস্তার মাঝখান পুরো কাটা, আর ডান দিকে পুরো খাদ। এখান থেকে পড়লে সেটা উপরে দেখা হবে, দেখছো? দেখো এখানে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে আমার, সেটা হচ্ছে যে এত সুন্দর যে অফরোডটা দেখাচ্ছি, কিন্তু এতটাই সুন্দর কি উপরের ভিউটা পাবো? হ্যাঁ একদমই তাই, পাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, সব পাবে। যতটা রাস্তাটা সুন্দর দেখতে পাচ্ছ অফরোড, অফরোড যতটা সুন্দর তার দ্বিগুণ কিন্তু ওখানের ভিউটা সুন্দর। জাস্ট ওই সুন্দর ভিউটা নেওয়ার জন্য কিন্তু এতটা কষ্ট করে উপরে যাচ্ছি। দেখো ট্রেকিং করতে তো অ্যাকচুয়ালি আসেনি, আমরা রাইড করি, আর আমাদের রাইড করাটাই কাজ। তো আমরা সেখানে ট্রেকিং, যেখানে অপশন নেই বাইক সেখানে আমরা যাব, বাট যেখানে অপশন আছে সেখানে কিন্তু ভাই একে নিয়ে যাব। কারণ যেখানেই যাই না কেন আমি একে নিয়েই যাই। তো আমার মোটিভ ওটাই, যেখানেই যাব আমি একে সঙ্গে করে নিয়ে যাব। তো এটাই হচ্ছে আমার মেন মোটিভ, যে যাবো যেখানে একে নিয়ে যাব। পর্যন্ত গাড়ি যাবে ততক্ষণ কিন্তু যাব। হ্যাঁ হতে পারে হয়তো কষ্ট হবে, এই যে রাস্তাটা যাচ্ছি, ওইদিকে রাস্তাটা যদি হতো তাহলে এতক্ষণ পৌঁছে যেতাম, বাট এইদিকে রাস্তাটা তো অনেকটা ঘুরে যেতে হবে, পুরো পাহাড়ের সাইড দিয়ে রাস্তা। এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলছি, মোটামুটি যতটা আমার লাগছে এখনও 2.5 কিলোমিটার। আর এখানে 2.5 কিলোমিটার মানে এক একটা পাহাড়ের রাস্তায় ভালো করে জানো তোমরা, 1 কিলোমিটার কতক্ষণ সময় লাগতে পারে। মনে হচ্ছে যে 2.5 কিলোমিটার রাস্তা, তো ও তো 2-3 মিনিটে পৌঁছাও, বাট এটা কিন্তু 2-3 মিনিটের রাস্তা নয়। তুমি এই রাস্তাতে 10-15-এর উপরে গাড়ি চালাতেই পারবে না, হার্ডলি 20। এই ওপরটায় গিয়ে দাঁড়াবো, ওপরটায় গিয়ে দাঁড়াবো। আরে ভাই এটা কি? সো দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিন্তু আরো ডেঞ্জার, সাইড যাচ্ছে, ওটা দিয়ে গেছে, আমি এটা দিয়ে যাই। গাড়িটা ও ও পাথরগুলো কিভাবে বেরিয়ে আছে শুধু দেখো এবার। ও এইখানটা পার করলে কিন্তু ওপর থেকে একটা ভালো ভিউ পাওয়া যায়। তো ওই ওপরটায় উঠি আমরা, ওপরটায় উঠে তোমাদেরকে ওই ভিউটা দেখাবো। আর ততক্ষণ চ চ চ চ চ চ চ চ ওখানটা দাঁড়াবি, এইখান থেকে একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়, আমি তোমাদেরকে সেই ভিউটা দেখাবো। অসাধারণ ভিউ পাওয়া যায় এখান থেকে। হ্যাঁ বন্ধুরা, আমরা জাস্ট এই এলাম, আর এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার যেতে হবে। আর জাস্ট ভিউটা দেখো, একদম বিউটিফুল বিউটিফুল। আর এতটা যে রাস্তা আমরা উঠে এলাম, এই একমাত্র একটা বাইক দাদাকে দেখতে পেলাম যে উনি এসছে এখান থেকে। আর 1.5 কিলোমিটার, বেশি রাস্তা নয়, এখান থেকে জাস্ট আর 1.5 কিলোমিটার লাগবে। এখান থেকে জাস্ট আর 1.5 কিলোমিটার লাগবে উপরে যেতে। এই একটা বাইক আমরা দেখলাম, এই 7.5 কিলোমিটার রাস্তাটা ট্রাভেল করে এলাম আমরা বাইকটা নিয়ে, এত কষ্ট করে। কাউকে দেখতে পাইনি, পুরো নিঃশব্দ, পুরো নিরিবিলি একদম, মানে ভয়ের মতো একটা ব্যাপার।
তো সেই অবস্থায় এই একটা বাইক দেখতে পেলাম, উনি ওপরে মাল ফাল বিক্রি করে সম্ভবত, তো সেই জন্য ওনাকে দেখতে পেলাম। আর উনি ফেসে গেছে ওখানে আবার, আয় দেখো গাইস, উনি ওখানে আবার আটকে গেছে। কতটা কষ্ট হয় দেখো, এই মালপত্র নিয়ে যাওয়া কতটা চাপ হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ কিরকম অ্যাডভেঞ্চার। আর এই জায়গাটা দেখো শুধু একবার, জাস্ট এখান থেকে একটা টার্ন, আর ওটা হচ্ছে সেকেন্ড টার্ন। বাট এখান থেকে ডিস্টেন্স, এটা হচ্ছে 5 তলা বিল্ডিং। এটা 5 তলা বিল্ডিং, এখান থেকে 5 তলা বিল্ডিং এর সমান কিন্তু। আমি জানি না ভিডিও তোমরা কি বুঝতে পারছো। আর ভিউটা জাস্ট এখান থেকে অসাধারণ একদম। ভাই ভাই এইসব জায়গায় আলাদাই শান্তি। ভাই মেঘগুলো কিন্তু একদম অলরেডি বোঝা যাচ্ছে এখান থেকে, হালকা হালকা কিন্তু মেঘগুলো যাচ্ছে। আর উপর থেকে কিন্তু ভিউটা অসাধারণ হতে চলেছে, অসাধারণ। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ওপরে গিয়ে। এখনো 1.5 কিলোমিটার আছে, খুব একটা বেশি নেই, বাট 1.5 কিলোমিটার। এই 1.5 কিলোমিটার আমরা উপরে পৌঁছাই। আর গাড়িটা কিন্তু একটু প্রবলেম দিচ্ছে, পাওয়ার ল্যাগ করছে, তো কোনো ব্যাপার না। ভাই এই কিন্তু অনেক সাথ দিয়েছে। আর এই যে এতটা সাথ দিয়েছে, এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর কিছু বলবো না, এই গাড়িটাকে নিয়ে আমি, এই গাড়িটা অনেক জায়গা আমাকে পৌঁছে দিয়েছে, অনেক জায়গা নিয়ে গেছে। আর এই গাড়িটা ভাই আলাদাই লেভেলের আমার এক্সাইটমেন্ট। ভাই এ আমাকে যেভাবে আমাকে নিয়ে এসছে, এই অফরোড গুলো যেইভাবে নিয়ে এসছে না, মানে অন্য গাড়ি হলে আমার মনে হয় না আমি পারতাম বলে। তো জাস্ট চলো দেখা হচ্ছে, 1.5 কিলোমিটার দূরে আছে আমাদের রাস্তার, যাওয়া যাক। বন্ধুরা এখান থেকে জাস্ট ফটো শুট করলাম আমরা। এই জায়গাটা দারুণ বিউটিফুল ভিউটা থেকে, বাট এখান থেকে এই অফরোডটা দেখো শুধু একবার, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আরে ও ভাই 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 ভাই, চো আরে গাড়ি তুলতে পারছে না। আরেকটা ভিউ দেখবে তোমরা, দেখো জাস্ট অসাধারণ এই ভিউটা দেখো বন্ধুরা। ওরে বাপরে বাপরে বাপরে, ও মাইন্ড ব্লোয়িং। এই ভিউটা দেখো শুধু একবার, আই নিচের ঘরগুলো দেখো শুধু একবার, মানে দেখা যাচ্ছে না, ঘরগুলো এত ছোট ছোট মনে হচ্ছে। হাই ভাবা যায় লিটারেলি ভাই, ও অস্থির, পুরো অস্থির লাগছে এখান থেকে একদম। এই ঘরের কাছের এই জিনিসটা কিন্তু আমরা কখনো ভিডিওর মাধ্যমে তুলে দেখাই না মানুষকে। তো জানি না কতজন দেখিয়েছে এই জিনিসটা, বাট এই জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা। বাট আমাদের খুবই কাছে ভাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশেই ঝাড়খণ্ড। আর এই ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু এই পরেশনাথ পাহাড় অবস্থিত। এই দেখো পরেশনাথের টপটা দেখা যাচ্ছে, দেখো, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা তোমরা, জাস্ট অসাধারণ ভিউ। আর নিচেটা জাস্ট অসাধারণ। চল চল চল, চলে এসছি ভাই, চলে এসছি আগে আগে ভাই আগে। এইখানে কিন্তু এই যে ব্যারিকেড করে দিয়েছে, যা থাকতে না। আচ্ছা আচ্ছা, এই নিচটা দিয়ে মানে পিছন দিকে দেখাতে পারলাম না আমি, ওটা দিয়ে কিন্তু হাঁটার পথটা, মানে হেঁটে যারা আসছে ওটা দিয়ে আসছে। না এই জায়গায় কিন্তু ঢুকিয়ে দিতে হবে আমাদের। এখান থেকে কিন্তু এবার হাঁটতে হবে, বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে লাস্ট, আর ওই সামনে হচ্ছে বিএসএফ ক্যাম্প। সো বন্ধুরা আমরা এখানে পার্কিং করলাম, আর দুটো বাইক রাখা হয়ে গেছে আমাদের এখানে। আর এখান থেকে আমরা, এই দেখো ভিউটা জাস্ট, আমরা কিন্তু এখান থেকে কিন্তু ট্র্যাক শুরু। তো চলো যাওয়া যাক। তো বিএসএফ সামনে কিন্তু বিএসএফ ক্যাম্প আছে, আর ওই বিএসএফ ক্যাম্প থেকেই কিন্তু এখানেই বাইক সব স্ট্যান্ড করে দিয়েছে এরা, এই যে দেখতেই পাচ্ছ লাইন দিয়ে। এবার কিন্তু মেন শুরু ওখান থেকে। ভাই আলাদাই গল্প, কিন্তু ওখান থেকে কিন্তু মেন জিনিসটা স্টার্ট হবে। আর বাইক কিন্তু এখানেই সব রাখা আছে, এরপরে কিন্তু বাইক আর যেতে হবে না, ওখানে ব্যারিকেড করা আছে, ওই জায়গাটায় সামনেটায় ব্যারিকেড করা আছে, ওটা বিএসএফ ক্যাম্প। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, আর অসাধারণ, দারুণ লাগছে বল? দারুন দারুন দারুণ ফাটাফাটি ভাই, উপর থেকে আরো দারুণ লাগবে। সেই মাঝখানে যে জায়গাটা দাঁড়ালাম, যেখান থেকে হচ্ছে পরেশনাথ মন্দিরটা দেখা যাচ্ছিল, হ্যাঁ ওই জায়গাটা থেকে আরো খুব সুন্দর লাগছে। খুব সুন্দর না এটা? একদম তো শুরু একদম শেষ করে আগে থেকে লাভ। যতটা পারো আগে টেনে নাও, লাস্টে গিয়ে তো সেই হাঁপাতেই হবে, তাই না? লাস্টে গিয়ে হাঁপাতেই হবে।
তো বন্ধুরা সামনে কিন্তু রোদ উঠে গেছে, আর এখন কটা বাজে? এখন বাজে 9:30, 9:30 বাজে। আমাদের একটু লেট হয়ে গেছে, বাট আমাদের এখানে 8:30টায় পৌঁছে যাওয়া দরকার ছিল, বাট ওই রাস্তাটার জন্য কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে। তো চলো, কিছু করার নেই, অসুবিধা নেই। অনেকে কিন্তু এখন রিটার্ন করছে, অনেকে আসছে, অনেকে রাস্তায় আমাদের সাথে দেখা হলো যারা মানে ওই রাস্তার মধ্যে আসছিলো হেঁটে হেঁটে, তো ওদেরও আসতে টাইম লাগবে। তো অসুবিধা নেই, চলো ওপরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। আর কীভাবে যাচ্ছি শুধু রাস্তাটা দেখো। এই যে শুরু হলো, এবার আমাদেরকে মনে হচ্ছে লাঠি দুটো কিনতে হবে দুজনকে। সিরিয়াসলি লাঠি আমাদেরকেও নিতে হবে, দেখিস। লাগবে যারা আসছে এদের থেকে নিয়ে নেবে। ওদের তোমরা কি করবে? লাঠিটা যে ফেলে দেবে তো, লাঠিটা ফেলে দেবে তোমরা। এই হচ্ছে রাস্তা, আলাদাই কিন্তু, আলাদাই কিন্তু। সাইডে কিন্তু রেলিং করা আছে, চাইলে তোমরা রেলিং ধরে ধরে যেতে পারো। যদি মনে হয় একটু বয়স হয়ে গেছে, রেলিংটা ধরে ধরে হাঁট। হ্যাঁ এই যে সাইডে রেলিং ধরে ধরে, হ্যাঁ ভাই শুয়ে পড় তুই রেলিং এ। এবার আলাদাই আমাদের গল্প হচ্ছে। না না, রেলিংটা ধরে ধরে যাওয়াটাই ভালো। বলছে কাঁধে তুলে নে। এবার কিন্তু হাফ শুরু। আমরা বাট ওখানে কিন্তু আরো দুটো মন্দির আছে। ভাই হ্যালো শুলুলুলু, ওই দেখ, দেখ ওখানে কিন্তু দুটো মন্দির আছে, আরো দুটো মন্দির আছে। ওখানে একটা জলপাহাড়ি বলে একটা মন্দির আছে, আর দুধ গঙ্গা বলে একটা আছে। জলপাহাড়ি বা দুধ গঙ্গা, এই দুটোর মধ্যে একটা নাম আছে। তো আরো উপরে ওটা নাকি? এটা থেকে আরো 2-3 কিলোমিটার যেতে হবে এই পাহাড়টা থেকে। তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো আমি ওখান থেকে রাস্তাটা, বাট এই মুহূর্তে আমরা এখন যাচ্ছি। ওইখানে কিন্তু দুটো আরো মন্দির আছে, যেগুলো অনেকে যায়, বাট ওগুলো আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ ওখান থেকে আবার 3 কিলোমিটার, আবার ওটা থেকে আবার 3 কিলোমিটার ফিরে আসতে আর পারবো না আজকে। হ্যাঁ সিরিয়াসলি আমরা নর্থ বেঙ্গল বলি, একটা জিনিস ভেবে দেখ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশে কিন্তু এত সুন্দর জায়গা। দেখো খুব সুন্দর জায়গা। সিঁড়িতে 1 কিলোমিটার এখান থেকে, কিন্তু 1 কিলোমিটার আমাদেরকে উপরে উঠতে হবে। কিন্তু খারাপ হয়ে যাচ্ছে আমাদের। এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা কিন্তু মানুষকে নিচ থেকে উপরে তুলে নিয়ে আসে। তো একদম যারা বয়স্ক মানুষ যারা উঠ থেকে তুলে নিয়ে আসে। তো চলো এইখান থেকে শুরু করলাম মন্দিরের সিঁড়িটা, আর তোমাদেরকে মন্দিরটা জাস্ট দেখাই আমি। দেখো মন্দিরটা জাস্ট, এই দেখো জাস্ট অসাধারণ ভিউ। আর এখান থেকে ওপরটা তোমাদেরকে দেখাবো, ওপরটা দেখবে জাস্ট আলাদাই ভাই। मैं आपको उठा देता हूँ। ये भैया यहाँ पे फोटो खींचता है। फोटो आता है, हाँ ऐसा फोटो आता है, ऐसा बना के देते এই ধরনের ফটো আছে। মানুষ যারা তুলতে চায় তারা তুলতে পারেন এখানে এসে। হ্যাঁ ইনসান ভাই, ओके सर, থ্যাংক ইউ। তো এই হচ্ছে ভিউ দেখতে পাচ্ছ, আর আমার এখান থেকে পিছনের ভিউটা দেখো, শুধু দেখো জাস্ট অসাধারণ। আর হচ্ছে মন্দিরের ভিউটা দেখো। चलो चलो हो गया ও ভাই, আর এখান থেকে যেটা দেখাবো, মানা করছে আর চলো। এই হচ্ছে এখানের মন্দিরটা। আর এখান থেকে যেটা দেখাবো, এটা কিন্তু এখন ব্যারিকেড করে দিয়েছে দিকটা, এদিক দিয়ে যেতে দিচ্ছে না, বাট এটা দিয়ে যেতে পারবো আমরা আই থিঙ্ক। বাট এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ বিউটিফুল। ও দেখো অসাধারণ ভাই, অসাধারণ। বাস একটা জিনিস, সেটা হচ্ছে যে এদিকটা ব্যারিকেড করে দিয়েছে, ছিল না ব্যারিকেড, এটা যাওয়া যেত ওইদিকে, এদিক থেকে পুরো বন্ধ করে দিয়েছে।
হেলিপ্যাড আছে, দেখতে পাচ্ছ। ভিআইপি পার্সন বা জিআরপিরা যারা আছে তাদের জন্য এই হেলিপ্যাডটা। আর এটা যে ব্যারিকেড করে দিয়েছে, এটা যেতে দিচ্ছে না, এদিকে বন্ধ করে দিয়েছে। বাট এইদিকে ভিউটা কিন্তু খুব সুন্দর, বিউটিফুল। বাট এইদিকেও কিন্তু সেম, এইদিকে কিন্তু সেম, এদিকটা বন্ধ করে দিয়েছে, ব্লক করে দিয়েছে। ওই দিকটা আগে যাওয়া যেত, বাট এখন কিন্তু এদিকটা যাওয়া যায় না। আর এখান থেকে জাস্ট সামনের ভিউটা দেখো, আলাদাই, মানে যেটাই বলবো কম পড়ে যাবে। জাস্ট খুব সুন্দর জায়গা, দারুণ একটা প্লেস। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে বলবে। জায়গাটার সম্বন্ধে তো তোমরা সবাই জানো, এটা পরেশনাথ হিল। আর সামনে কিন্তু আরও দুটো মন্দির আছে, দুধগঙ্গা, সামনে কিন্তু আরও মন্দির আছে। বাট ওগুলো যাওয়া আমার জন্য কিন্তু পসিবল নয়, ওগুলো কিন্তু পসিবল নয় আমার পক্ষে যাওয়া। ঠান্ডা পাথরটা তো পুরো জমে গেল, পাথর পুরো জমে গেল একদম, মানে ঠান্ডা, মানে আলাদা লেভেলের কিন্তু ঠান্ডা। এই দিকটা না আগে যাওয়া যেত, বুঝলি? তুই আগে ওখানে আগে হ্যাঁ আমি গিয়েছিলাম, এই দিকটা পুরো ব্লক করে দিয়েছে এখন। আমার মনে হচ্ছে লোকজন বেশির জন্য, এখন লোকজন বেশি আছে এর কারণে কিন্তু এই দিকটা ব্লক করে দিয়েছে। বাট আগে কিন্তু এই দিকটা খোলা ছিল। পিছনের একটা ভিউটা কিন্তু ধারে চ, কীরকম এটা আসছে দেখ শুধু একবার, মেঘটা কীরকম আসছে দেখ শুধু একবার। চাঁদির দরজা। চাঁদির দরজা, এখানে চাঁদি বলে, চাঁদির দরজা। লাইট কিন্তু আমরা কীভাবে এসেছি দেখ, এই দেখ এই রাস্তাটা, ওই যে ওটা দিয়ে ঘুরে, ওটা দিয়ে ঘুরে। রাস্তা দিয়ে এসেছি না? হ্যাঁ হেলিপ্যাডের পাশ দিয়ে তো এসেছি আমরা, ওই তো ওটা দিয়ে এলাম না। ওখানে জিআরপিগুলো ছিল, যেখানে জিজ্ঞাসা করলি যে যাওয়া যাবে সেখানে, ওইটা হেলিপ্যাড, ওই যে হেলিপ্যাডের জায়গা ওটা। বাট আমরা ওই রাস্তা দিয়ে ঘুরে 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 পুরো পাহাড়কে ঘুরে ঘুরে এসেছি আমরা। ভাবা যায় কতটা নিচে, ভাই লোকজন চটকপুরে আলাদাই, মানে হ্যাঁ ভাই আলাদাই অ্যাডভেঞ্চার। আর এটার উচ্চতা কিন্তু 4477 ফিট উঁচু উপরে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 4477 ফিট উপরে। আর এখান থেকে হয় না যে এটা খুব আলাদা। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে বলবে, আর কীরকম ইনফরমেশন পেলে একটু বলবে। এখান থেকে ভিউটা দারুণ। আমি বলবো ঘরের কাছে বিশেষ করে তোমরা আসো, এই জায়গাটা উপভোগ করো। বিশেষ করে অফরোড লাভার। হ্যাঁ যারা অফরোড লাভার তারা তো অবভিয়াসলি আসবে। কাম টু পরেশনাথ, এই জায়গাটা কিন্তু সত্যি দারুণ। আর তোমরা আসো, যারা অফরোড করতে পছন্দ করো তারা আসো এই জায়গাটা, আর যারা করতে পছন্দ করো না তারাও আসো, ট্রেকিং অন্তত করো। হ্যাঁ তো ভালো লাগবে, কারণ এটা আমাদের ঘরের কাছে, এটা একদমই কাছে, ঝাড়খণ্ডের জাস্ট একদমই কাছে, আমাদের বাংলার একদমই কাছে। তো তোমরা আসো প্লিজ, ভিজিট করে। এই জায়গাটা দারুণ, কিন্তু এরকম ভিউ তোমরা মানে আমার মনে হয় লোকালে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথাও পাবে না। দারুণ একটা জায়গা। তো আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে। তো এখন আমরা কিছু খাইনি, আর এখন বাজে সকাল 10টা 3। এই মুহূর্তে আমরা 10টা 3 পাহাড়ের ওপরে আছি। বাট আমরা বেরিয়েছিলাম কটায়, 7টা 22 আমরা শুরু করেছিলাম বাইক নিয়ে। বাট আমরা আসছি এখানে 10টা 3 এখন বাজে, এই মুহূর্তে এসে গেছি আমরা 10 মিনিট আগে এসে গেছি। হিল টপে এখন এই মুহূর্তে আছি, আর এখান থেকে এখন কিন্তু বেরিয়ে যাব, জাস্ট আমাদের হয়ে গেছে। তো চলো আমরা যাই এবার, এখান থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। তোমাদের কেমন লাগলো তোমরা ভিডিওর মাধ্যমে জানিও, আর কারা আসবে। আমরা এখান থেকে কিন্তু এবার নেমে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই নিচ থেকে তোমাদের আর একবার উপরটা আমি লাস্ট বারের মতো দেখিয়ে দিই। এই দেখো মন্দিরের সেই সিঁড়িটা, ভাই দারুণ। তো আমরা এখান থেকে কিন্তু এবার চলো লেটস গো টু হোম। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। এখন বাজে 10টা 32। তো আমরা এখান থেকে এবার সোজা হোটেল। আমাদের 11টায় চেক আউট আছে, আর পৌঁছতে এমনি 12টা হয়ে যাবে যা মনে হচ্ছে রাস্তার যে অবস্থা। তো চলো ভিডিওটা আমরা এখানেই এখন শেষ করছি। তোমাদের কেমন লেগেছে বলো তোমরা কমেন্টের মাধ্যমে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পেতে। আর খুব দারুণ জায়গা, মিস করো না কিন্তু। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।